একটা সুষ্ঠু ছাত্রছাত্রী সবসময় পঠন পাঠন করে না। অনেকের ইচ্ছে আছে গান করার, অনেকের ইচ্ছে আছে নাচ করার, অনেকের ইচ্ছে আছে অঙ্কন করার, অনেকের ইচ্ছে আছে কম্পিউটার ক্লাস করার। আপনি ভেবে ভালো করে ভেবে দেখুন তো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কটা স্কুলে সেই সমস্ত ডিপার্টমেন্টের টিচার আছে। প্রত্যেক বাচ্চার সবাই যে পঠন পাঠনে দক্ষ হবে এমন নয়, কিন্তু বেসরকারি স্কুলে দেখা যাচ্ছে কি সমস্ত বিভাগের শিক্ষক আছে। আজকে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সেখানেও নিয়োগ বন্ধ হয়ে আছে। তাহলে বিদ্যালয়ের যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস না থাকে, সেখানে অভিভাবকদের মধ্যে একটা ল্যাক অফ ইন্টারেস্ট, অনীহা দেখা দিচ্ছে। সর্বোপরি বিদ্যালয়ের নিয়মানুবর্তিতার কোথাও একটা যেন সরকারি বিদ্যালয়ের একটা গয়ঙ্গচ্ছ মনোভাব দেখা দিচ্ছে। ঠিকমতো ক্লাস, হয়তো কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কিংবা কোনো না কোনো সময়ে পরীক্ষার পরে খাতা দেখানোর মূল্যায়নের ক্ষেত্রে কোথাও না কোথাও, ওই যে বলেছি পরিষেবার কারণে শিক্ষকরা ব্যস্ত থাকছে, কোথাও হয়তো কিছু সমস্যা হচ্ছে। এই সমস্ত কারণে তার থেকে বড় কথা ছুটির লিস্ট, যেটা সরকারিভাবে যে লিস্টটা দেওয়া হচ্ছে তার থেকে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ছুটিটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু সেটা দরকার, অবশ্যই দরকার। যেহেতু বিদ্যালয়টা সরকারি, সেখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু বিদ্যালয়কে অ্যাকোয়ার করা হয়। ধরুন ভোট হবে, বিধানসভা ভোট, আমার স্কুল ফোর্সের লোকজন 3 মাস আগে চলে এলো, তাহলে আপনি ভাবুন আমার বিদ্যালয় 3 মাস ধরে বন্ধ। যারা ভালো অভিভাবক তারা চাইবে ভোটের মতো হোক, কিন্তু বিদ্যালয়টা যেন চালু থাকুক, কিন্তু সেটা তো করতে পারছে না। কারণ সরকারি আইন মোতাবেকে তাদেরকে রাখার জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, বিভিন্ন বিল্ডিং দিতে হচ্ছে। বিদ্যালয় হচ্ছে প্রথম টার্গেট। বিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেখানে সব রকম সুব্যবস্থা আছে। যেহেতু ছাত্রছাত্রী পড়ে, জল থেকে শুরু করে লাইট, সব রকম জিনিস থাকে। এ পরিকাঠামো হয়তো আছে, কিন্তু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের পরিকাঠামোগত অভাব দেখা দিচ্ছে। আর সেই সাথে আমরা যারা শিক্ষক, আমাদের সময় এসেছে একটু নিজেকে প্রশ্ন করা, কেন ক্রমান্বয়ে ছাত্রছাত্রী কমছে।